আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা শো। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে এই যে 9টা 40, আর আজ হচ্ছে 25শে ডিসেম্বর। এখন উপরের সব কাজকর্ম সেরে আর এখন নিচে নামলাম। কয়েকদিন ধরে একদম ভিডিও করতে পারিনি, যা ঠান্ডা চলছিল। আজকে মনে হচ্ছে সকালে ওঠার পর একটু তুলনামূলক ঠান্ডা কম লাগছে। কে জানি, হয়তো সূর্যি মামার দেখা পেয়েছি, তার জন্য হয়তো মনটা নিজেই বলছে যে ঠান্ডা কম লাগছে। কারণ কদিন ধরে সূর্যি মামার একদম দেখা নেই, তার জন্য আজকে বেশ সকালবেলা এই যে একদম বুঝতেই পারছেন, একদম চকচকে তকতকে, একদম মানে কি বলবো, ঝকঝকে তকতকে একটা দিন দেখতে পেয়ে বেশ সুন্দর লাগছে। মনটাও বেশ ফুরফুরে লাগছে। আর না হলে প্রতিদিন সেই মেঘলা দিন দেখে, কদিন ধরে মেঘলা দিন দেখে কি মন খারাপও লাগছিল, আর কোনো কিছু করার মনও করছিল না। তো যাকে আজকের দিনটা আল্লাহ করে যেন ভালোভাবে এরকম রোদ্রের মুখটা দেখতে পাই, যেন ভালো লাগে। কারণ শীতের দিন একটু রোদ্রের দেখা না পেলে মন ভীষণ খারাপ হয়। মন খারাপ হলে মনে হয় যে না, আজ বোধহয় খুব ঠান্ডা করেছে, আর মন যেটা বলবে সেটা মাথাও মেনে নিচ্ছে, এরকম অবস্থা। তো চলুন আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক। আজ সকাল সকাল জিও মার্টে বিস্কিট অর্ডার করেছিল, সেগুলো চলে এসছে। এখন আমরা টিফিন করব, যেহেতু উপরেই সকালবেলার সব কাজকর্ম সারছিলাম। তো একটু পরে কাকি ঢুকবে, কাকি যাবে উপরে মোছামুছি করবে, আর এইদিকে রান্না বান্না করবো। আর দেখা যাক আজকে কি রান্না করা যায়। তো চলুন আজকে সকালের টিফিনটা আগে সেরে ফেলি। আসলাম মেয়ের ঘরে, আর এই যে এখন উঠলো ঘুম থেকে। আর দেখেন, আমার থেকেও আমার মেয়ের ঠান্ডা অনেক বেশি। কম্বল লেপ সব নিয়েছে। আর আজকে বেডশিটটা চেঞ্জ করব। এই যে এটা আর এটা, এই দুটোই চেঞ্জ করব। বেডশিট নিয়ে আসলাম, যাই এখন ওঠাই। আর এই শীতের দিনে এই লেপ ওঠা, কার কার কাছে এই কাজটা কঠিন লাগে বলবেন তো? আমার কাছে তো ভীষণই কঠিন লাগে এই লেপ আর কম্বল গুটানো। এই দেখুন, আমার একদম ঘর ক্লিন হয়ে গেল, পুরো একেবারে ক্লিন হয়ে গেছে। আর ঘর ক্লিন হয়ে গেলে কি ভালো লাগে না দেখতে। তো এখন যাই, এখন এই যে সব কাপড়গুলো রাখলাম, এই কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দেব। আর কিছু চিরুনি রয়েছে, এগুলো গরম জলে ওয়াশ করব। তো চলুন কাজগুলো সেরে ফেলি। এখন এসছি এনাকে টিফিন খাওয়াতে। সকালের খাবার খাইনি, সকালবেলা 11:30 বাজছে। ঘুম থেকে উঠলো দেরি করে। বাস এই কটা দিন, আর 2-3টা দিন, রবিবার থেকে টিউশন শুরু হয়ে গেলে আর পারবে না, সকাল সকাল উঠতে হবে। আর ছাদ, আজকে গোটা ছাদ ভর্তি কাপড়। নিচে কাপড় শুকানোর যে একটা রয়েছে সেটা ভর্তি কাপড়, প্লাস জানলাতে দেওয়া আছে যে কাপড়ে কাপড় হয়ে গেছে। এখনো রান্না বসাইনি, একে খাইয়ে দিয়ে নিয়ে তারপর যাবো। আর কিছু সেরকম করবো না, ভাবছি মাছের ঝোল আর বেগুন ভাজা করে নেবো, বাস। আর এই যে একে খাওয়াচ্ছি এখন ঘুগনি মুড়ি, আর মিষ্টি ছিল, একটু মিষ্টি লাগিয়ে খাইয়ে দিচ্ছি। ছোট বাচ্চা। চলে এসো, বসবে। আর এই যে বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট, আর নিয়ে বসে গেছি গরম গরম সব খাওয়ার। এই যে মাছের ঝোল, যেরকম কথা সেই রকম রান্না। মাছের ঝোল পাতলা করে, 2 পিস মাছ ভাজা, এখানে রয়েছে এই যে বেগুন ভাজা, এক্ষুনি নামিয়ে আসলাম, আনলাম। আর ভাতেও ধোয়া উঠছে। তো চলুন শীতের দিন এই ধোয়া ওঠা খাবারের মজা নিই, আর আপনারাও এরকম ধোয়া ওঠা খাবার করেন আর খান আর মজা করেন। আজ হচ্ছে নেক্সট দিন, মানে 26শে ডিসেম্বর, শুক্রবার। আর এখন ঘড়িতে বাজে 1:45। কর্তামশাই গেছে মসজিদে নামাজ পড়তে। আর এই যে আমার রত্ন, কি করছেন আপনি? গেম খেলছে, দেখছেন তো? পড়াশোনার নাম নাই, সবাই পড়াশোনা শুরু করে দিয়েছে, তুমি একাই থাকো পড়ে। গেম খেলছে।
আর আমার রান্না বান্না হলো কমপ্লিট, আমি উপরে আসলাম এখন। আর দেখুন আরেকটা জিনিস দেখাই, ওদিকে এক রত্ন আমার বসে গেম খেলছে, আর এদিকে আমার আরেক রত্ন পড়ে আছে। দেখুন রত্নের জিনিস পড়ে আছে, কি মনে হচ্ছে দেখে বন্ধুরা বলেন তো? এই সোফা ভর্তি, গামলা ভর্তি, কাল থেকে এখন অবধি এই কাপড় কাচা হয়েছে, ছাদে কিছু রয়েছে আবার। ছাদে একটু আগে আরো এক বালতি কাপড় দিয়ে আসলাম। কাল থেকে শুধু কাপড় কাপড়, মানে এই যে সূর্যি মামার যে দেখা পাওয়া গেছে, এই যে বুঝতেই পারছেন সূর্যি মামার যে দেখা পাওয়া গেছে, তার আনন্দে মানে কি বলবো, আলমারি থেকে কাপড় বের করে করে কাপড় কাচ্ছি, এরকম ব্যাপার একটা, তাই না? দেখে মনে হচ্ছে না যে মানে সব আলমারি থেকে কাপড় বের করে করে কাচা হয়েছে? মনে হচ্ছে কতদিন ধরে কাপড় কাচেনি। তো এই হচ্ছে ব্যাপার। তো 6-7 দিন ধরে যেহেতু একটু কম কাপড় কাচা হয়েছিল, একদম দুদিনে একদম পুরো একেবারে সাফাই অভিযান চলেছে। তো আজকে ভীষণ ঠান্ডা লেগে গেছিলো, সকাল সকাল আবার আজকে জল ঘেটেছি, ঠান্ডা লেগে গেছে। তো যাকে আজকে কমপ্লিট হয়ে গেল কাপড় কাচা, এখন দুদিন একটু চুপচাপ থাকতে পারবো। তো চলুন এখন আমি বসে বসে এই কাপড়গুলো গুটাই, কারণ কাল থেকে পড়ে আছে, আর না গুটালেও হবে না। কাপড় গুটাই, তারপর কর্তামশাই আসলে খাওয়া দাওয়া সারবো, খাওয়া দাওয়া করবো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।